রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারাও। গেল 15 সেপ্টেম্বর নয়াপল্টনে এই সমাবেশ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করে বিএনপি। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু, এবং একই সাথে দর্শকদের জানিয়ে রাখি যে চট্টগ্রামেও বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রা আয়োজন করেছে বিএনপি। সেখান থেকে ইবেন মীর আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাহনেওয়াজ বাবলুর কাছে শুরুতে যেতে চাই। বাবলু, আগত নেতাকর্মী তারা কি বলছেন, বিশেষ করে দেশের পরিবর্তিত যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেখানে প্রথম সমাবেশ কিছুদিন আগে আমরা দেখেছি, দ্বিতীয় সমাবেশ আজকে, নেতাকর্মীরা কি বলছেন? শাহনেওয়াজ বাবলু আমাদের সাথে যুক্ত আছেন, আশা করি শুনতে পাচ্ছি। শাহনেওয়াজ বাবলু, প্রচন্ড শব্দ হচ্ছে, শব্দের কারণে আপনার প্রশ্নটি আমি ঠিকভাবে শুনতে পাইনি, কিন্তু আজকের যে গণসমাবেশ, বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে যে গণসমাবেশ, সেটা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 2:30টায় শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো বিএনপির যে সাংস্কৃতিক সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতক্ষণ গান পরিবেশন করেছেন, বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেছেন, দলীয় সঙ্গীত পরিবেশন করেছেন। পাশাপাশি নেতাকর্মী যারা এখানে এসেছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য তারা গান পরিবেশন করেছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিল নিয়ে এই গণসমাবেশে অংশ নিচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তারা দীর্ঘদিন ধরে তারা যে দাবি জানিয়ে এসেছিলেন, তাদের যে দাবি, যে সরকার পতনের যে দাবি, এই দাবি পূরণ হয়েছে। পাশাপাশি এখন তারা যেটা বলছেন, তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা শীর্ষ নেতা হতে কেন্দ্র থেকে তৃণমূল নেতাকর্মী পর্যন্ত তারা তাদের যে বার্তা দেওয়ার কথা, তারা একই সমাবেশ থেকে সেই বার্তা পাবেন। বার্তা পেয়ে তারা তাদের আগামী কর্মকাণ্ড চালাবেন। আপনি জানেন যে আজকে বেলা 2:30টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দিবেন লন্ডন থেকে। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই যে এই গণসমাবেশে সভাপতিত্ব করবেন। আপনি জানেন এখানে ঢাকা বিভাগের প্রতিটা ইউনিটের, বিশেষ করে জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসেছেন। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানে এই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে এখানে জড়ো হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, তাদের দাবি জানাচ্ছেন। পাশাপাশি এখানে যারা আয়োজক কমিটি আছেন তারা বলেছেন আমাদেরকে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন তারেক রহমান বেলা 4টা, 4:30 নাগাদ এখানে উপস্থিত হতে পারেন। এই জন্য এখানে একটি স্ক্রিন বসানো হয়েছে যে সমাবেশ, এই সমাবেশের যে মঞ্চের পেছনে বেলা 4:30 নাগাদ তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন এই গণসমাবেশে। এই সমাবেশ থেকে তারেক রহমান বিএনপির যে নেতাকর্মী যারা অংশ নিয়েছেন তাদের উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন বলে আয়োজক কমিটি আমাদের জানিয়েছেন। রাশেদ, শাহনেওয়াজ বাবলুকে আমরা ধন্যবাদ জানাতে চাই, এবং পেছনে আমরা দেখতে পাচ্ছিলাম যে মহাসমাবেশের প্রস্তুতি চলছে। ইবেন মীর চট্টগ্রামে অবস্থান করছে। ইবেন, চট্টগ্রামে মহাসমাবেশের সাথে সাথে শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি, যেটা আমরা সংবাদে প্রচার করছিলাম। একটু জানাবেন যে শোভাযাত্রা কি ইতিমধ্যে শুরু হয়েছে কিনা? এখনো কিন্তু যে নেতাকর্মীরা তারা আসছেন এবং সংক্ষিপ্ত যে সমাবেশ সেটির আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি। এই যে কিছুক্ষণের মধ্যে সেই সংক্ষিপ্ত সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। তারপরে কিন্তু মূলত আসলে যে মূল যে সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হবে এবং সেই শোভাযাত্রার যে নেতাকর্মীরা এখানে বক্তব্য রাখবেন। আমরা একটু এখানে বিএনপির যে মহানগর নেতৃবৃন্দ আছে তাদের সাথে একটু কথা বলবো। আজকে দীর্ঘদিন পর আপনারা কোনো ধরনের শর্ত ছাড়া, পুলিশি কোনো ধরনের বাধা ছাড়া শোভাযাত্রা করছেন, কেমন লাগছে আপনাদের কাছে? এই মুক্ত বাতাসে আমরা প্রথম একটি সমাবেশ এবং গণতন্ত্রের জন্য একটি র্যালি করছি বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে। এই জন্য আমরা বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা, শ্রদ্ধাবোধ, যে একটা উন্মুক্ত পরিবেশে আমরা আজকে ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো যুবদলের নেতা মোশাররফ হোসেন দীপ্তির সাথে। আজকে আপনাদের যে কর্মসূচিতে আপনাদের নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা দেখা যাচ্ছে, এটা নিয়ে গণতন্ত্রের ক্যামেরাটা সরো না। গণতন্ত্রের জন্য
আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম অব্যাহত আছে। শহীদের রক্তের শপথে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মানবে না। সে কারণে গণতন্ত্রের যাত্রায় আজকে চট্টগ্রামের গণতন্ত্রের শোভাযাত্রায় চট্টগ্রামের লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিল রাসেল, আসলে নেতাকর্মীদের মাঝে আমরা বাড়তি উদ্দীপনা দেখছি এবং তারা এই যে তাদের যে কর্মসূচি সেটি সামনেও তারা অব্যাহত রাখবেন যতক্ষণ না পর্যন্ত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না যাচ্ছে। ইবেন মিরকে ধন্যবাদ। ইবেন মির চট্টগ্রাম থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, সেই সাথে সাথে শাহনেওয়াজ বাবলু